আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিং মাছ রান্না করে দেখাবো আপনারা কিভাবে শিং মাছ রান্না করে। প্রথমে বাজার থেকে এভাবে শিং মাছ কিনে নেবেন, তারপর সুন্দর করে এভাবে ধুয়ে কেটে নেবেন, পিস পিস করে কেটে নেবেন, পিস পিস করে পিস পিস করে কেটে নেবেন। সুন্দর করে কেটে নেওয়ার পরও ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর যতটুকু পেঁয়াজ লাগে মাছ অনুযায়ী সেরকম এইভাবে পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজ নিয়ে আনার পর পেঁয়াজগুলো সিলে নেবেন, এভাবে সিলে নেবেন। আমিও এভাবে সুন্দর করে পেঁয়াজগুলো সিলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যতটুকু পেঁয়াজ দরকার ততটুকু নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটলাম। এই দেখেন পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি এখন কড়াইয়ের উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। কড়াইগুলো ধুয়ে নেওয়ার পর সুন্দর করে এভাবে পানি থাকলে পানিগুলো গ্যাস জ্বালে দিয়ে দিবেন, শুকিয়ে নেবেন। তারপর পেঁয়াজগুলো ঢেলে দিলাম। দেখেন কি সুন্দর করে কুচি কুচি কাটছি আমি পেঁয়াজগুলো। সুন্দর করে এভাবে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন। তারপর আমি তেল দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন তেল পছন্দ করেন সেই অনুযায়ী তেল দিয়ে দিবেন। আমি তেল দিয়ে দিলাম। আমি এখন তেল দিচ্ছি। তারপরে মশলা দিয়ে দিবেন, যে যেমন মশলা খাইতে ভালোবাসেন সেই অনুযায়ী মশলা দিয়ে দিবেন। আমি এখন হলুদ দিলাম, মরিচ দিলাম। দেখুন এখন সুন্দর করে মিক্স করব সবগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মিক্স করতেছি। আমার এভাবে মিক্স করার পর পেঁয়াজটা একটু সিদ্ধ করে নেবেন। এখন পেঁয়াজগুলোতে মাছ ঢেলে দিতে হবে। আমি এখন মাছগুলো ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন সবগুলো মিক্স করতে হবে। এভাবে এখন মিক্স করে পানি দিতে হবে। পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পানি দিয়ে সিদ্ধ করার পর দেখেন আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছ রান্না আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার শিং মাছ রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।